ভগবানের অসীম কৃপায় অসীম অনুকম্পায় আমরা সমস্ত জামুরিয়া অন্তর্গত হিজলগড়া গ্রামবাসী ভগবানের এই দিব্য শ্রীমদ্ ভাগবত কথা দিব্য চরিত্র শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। বিগত 3 দিন ধরে এই দিব্য শ্রীমদ্ ভাগবত কথার আজ দ্বিতীয় দিন। এই পাবন অক্ষয় তৃতীয়ার শুভ অবসরে এই শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন করা হয়েছে। এই যে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়াতে শুধু একটা জিনিস হয় না। আজ যে আমরা এই অক্ষয় তৃতীয়ার পাবন সুযোগে এখানে এই কথা শ্রবণ করতে এসেছি, আপনারাও ধন্য আর এই দাসও ধন্য। তাই আপনাদের মতন ধন্যবান ভক্তদের চরণে দাসের শত সহস্র দণ্ডবত প্রণাম। সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে দাসের শত সহস্র দণ্ডবত প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে ঘরে বসে লাইভ শ্রবণ করছেন তাদেরকে ওই দাসের শত সহস্র দণ্ডবত প্রণাম। তাই আমরা সকলে এই অক্ষয় তৃতীয়ার শুভ অবসরে এই কথা শ্রবণ করতে এসেছি। এই অক্ষয় তৃতীয়া শুধু একটা জিনিস নিয়ে হয়নি, এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেকগুলো জিনিস হয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিনই বসন্তকাল এবং গ্রীষ্মকালে মিলন। কাল থেকে বসন্তকালের সমাপন হয়ে গ্রীষ্মকালে আগমন হয়েছে। এটা হলো অক্ষয় তৃতীয়ার প্রথম। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই গরম বাড়ে, কিন্তু মহারাজ এটা তো কলিকাল, কলিকালে কখন কি হয় বোঝা যায় না। তাই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আমাদের বৃন্দাবনের মধ্যে চন্দন যাত্রা শুরু হয়। কারণ আমার গোবিন্দের এই গরম আর সহ্য হয় না, তার জন্য গোবিন্দকে শীতল রাখার জন্য তাকে চন্দন দেওয়া হয়। এই চন্দন যাত্রায় শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এটা হলো একটা। আরো কি হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে? অক্ষয় তৃতীয়াকে যদি বলতে চাই তোমার আর 7 দিনও কেটে যাবে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে যে কতগুলো জিনিস হয়েছে সেগুলো সারা বলা যাবে না। এই অক্ষয় তৃতীয়ার দিনে পতিপাবনী মা গঙ্গা আমাদের কে উদ্ধার করার জন্য এই ধরাধামে অবতরণ করেছিলেন। এই ধরাধামে তিনি প্রথম পা এই অক্ষয় তৃতীয়ার দিনে দিয়েছিলেন। তার এই অক্ষয় তৃতীয়ায় আপনারা সকলে জানেন যে জগন্নাথ দেবের যে পুরীর মধ্যে রথযাত্রা প্রারম্ভ হয়, সেই রথযাত্রার যে রথ নির্মাণ হয়, কারণ সে তো ভগবান। ভগবান তার আমাদের মতন প্রত্যেক বছর একটা গাড়িতে যাবে না। মহারাজ এই বছরও নতুন, পরের বছরও নতুন, তার সবসময় নতুন, কারণ সে জগতের নাথ প্রভু জগন্নাথ। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে জগন্নাথের রথ নির্মাণ করা হয়। আরো রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবানের অবতার শ্রী পরশুরামজির অবতার হয়েছিল। কার অবতার হয়েছিল? পরশুরামের অবতার। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবানের আরেক অবতার নরনারায়ণের অবতার। এই অক্ষয় বলে ভাগবত ভগবান কি জয়। এই অক্ষয় তৃতীয়া তাই মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিনে পঞ্চ পাণ্ডব
শ্রী ভগবান স্বয়ং সূর্যদেব পাণ্ডবদেরকে অক্ষয় পাত্র দান করেছিলেন, যে পাত্রে যখন যে যেটা চাইবে সেই অক্ষয় পাত্র থেকে পেয়ে যাবে। মহারাজ একদম 5 স্টার হোটেল, যখন কোন জিনিসটা চাইবে সঙ্গে সঙ্গে কোয়ান্টিটি কোয়ালিটি সব একদম 1 নম্বর অক্ষয় পাত্রে পাওয়া যেত। আর এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান এই জগৎকে তার চরণ দেখালেন। কোথায়? বৃন্দাবনে বাঁকে বিহারীজি। তার চরণ দর্শন করার মাত্র একটাই দিন পাওয়া যায়, সেটা হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। মৎস্য পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগের প্রারম্ভ, আর পদ্ম পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগের প্রারম্ভ। তাই এই অক্ষয় তৃতীয়া অনেক তার প্রারম্ভ হয়েছে। অক্ষয় তৃতীয়ার অনেক কারণ রয়েছে। তাই যেহেতু কিছু কিছু আমি বললাম এই অক্ষয় তৃতীয়া, আরেকটা সব থেকে বড় ব্যাপার যে আমরা কতটা ধন্য যে অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি। জানেন এই ভাগবত মহাপুরাণের লেখা কবে শুরু করেছেন? শ্রী বেদব্যাসজি মহারাজ এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রারম্ভ অর্থাৎ লিখলেন কখন? এই অক্ষয় তৃতীয়ারই দিনে। বলে ভাগবত ভগবান কি জয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান এই ভাগবতের সৃষ্টি করলেন এবং ভগবান বেদব্যাস এই ভাগবতের রচনা করলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। তাই আমরা কতটা ভাগ্যশালী যে অক্ষয় তৃতীয়ার শুভ অবসরে আমরা এই ভাগবত শ্রবণ করতে পারছি। আসুন আমরা সকলে ভাগবতের মধ্যে প্রবেশ করব। আমরা আজ ভাগবতের দ্বিতীয় দিবসে প্রবেশ করছি। ভাগবতের মধ্যে প্রবেশ করতে হলে কি করতে হবে? প্রথমে তার চরণ ধরতে হবে, তাই তো? যেমন আমরা ভগবানের দর্শন কিভাবে হয়? আমরা ভগবানের দর্শন করি তো ঠাকুরের দর্শন কিভাবে করি? হ্যাঁ, ডাইরেক্ট যে মুখটা দেখিবি, প্রথমে চরণ, চরণ থেকে আস্তে 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 মহারাজ দর্শন পায়। তো যেহেতু ভাগবতের ভগবান কত সুন্দর এই ভাগবতের রচনা করেছেন, ভাগবতের প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় আর চতুর্থ 2 জানুদেশ, পঞ্চম উদর, ষষ্ঠম বক্ষ, সপ্তম আর অষ্টম 2 বাহু যুগল, নবম গ্রীবা, দশম মুখ, একাদশ ললাট আর দ্বাদশ মস্তক। তাই আজ আমরা সর্বপ্রথম ভাগবতে পদার্পণ করার আগে ভগবানের চরণ দর্শন করব। তাও কিভাবে দর্শন করতে হবে? মহারাজ কাউর চরণে প্রণাম করতে হলে কিভাবে করতে হয়? এক হাতে ছুঁয়ে প্রণাম করতে হয়? এক হাতে কারো প্রণাম করে? মহারাজ যখনই কাউকে দেখবেন এক হাতে প্রণাম করতে, বুঝতে পারবেন এমন মিলেচ্ছে। এই জন্য যারা এক হাতে প্রণাম করে বারবার মনে রাখবেন, এক হাতে প্রণাম বর্জিত। হিন্দু সনাতন ধর্মে যারা এক হস্তে প্রণাম করে তাদের প্রণাম হয়। প্রণামের 3টা কারণ রয়েছে। একটা হলো করজোড় প্রণাম, একটা হলো পঞ্চাঙ্গ প্রণাম, যখন পৃথিবীর সঙ্গে 5টি অঙ্গ লাগে সেটাকে কি বলা হয়? পঞ্চাঙ্গ প্রণাম। আর একটা হলো দণ্ডবত, একদম মহারাজ সোজা দণ্ডবত। এই পঞ্চাঙ্গ প্রণামে আমাদের কপাল, 2 হাত আর 2 পা পৃথিবীর সঙ্গে সংস্পর্শ হবে, আর দণ্ডবত প্রণামে একদম সোজা। কিন্তু সাবধান, এই দণ্ডবত প্রণাম নারী জাতি, স্ত্রী জাতির বর্জিত। মহারাজ যেমন ওষুধ খেলে রোগ সারে, আর সেই ওষুধ যদি আমরা ভুলভাল খেয়ে নিই, যেটা সকালে খাবার সেটা বেকালে, বেকালে খাবার সকালে, সঙ্গে সঙ্গে মহারাজ হাসপাতালে। তখন প্রণাম করলে তো ভগবান কৃপা করে, কিন্তু প্রণাম যদি উল্টো পাল্টা হয় তার নেগেটিভিটি আছে। এই জন্য প্রণাম সবসময় ভেবে চিন্তে করতে হয়। সাবধান করে স্ত্রী জাতিকে কখনো দণ্ডবত প্রণাম করতে নেই।
আর পুরুষরা তখন দণ্ডবোধ প্রণাম করবে যখন তাদের নাভির ওপরে কোনো বস্ত্র থাকবে না, তখনই দণ্ডবোধ প্রণাম করবে। আর স্ত্রী জাতির শ্রেষ্ঠ প্রণাম হলো পঞ্চাঙ্গ প্রণাম। এর থেকে প্রণাম স্ত্রী জাতির আর নেই। স্ত্রী জাতিকে শালিগ্রাম সেবা করতে নেই, ওম উচ্চারণ করতে নেই, অনেক নিয়ম রয়েছে। তাই আমরা ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। যেহেতু আমরা ভগবানের চরণ স্পর্শ করব, তাই এক হাতে স্পর্শ করব না, প্রথমে ভগবানের দুই হাত দিয়ে দুই হাত ধরে চরণ প্রণাম করব। আসুন আমরা সকলে ভগবানের চরণ আশ্রয় হই। সবাই জোড়হাত তুলে বসবেন, সোজা হয়ে বসবেন। ভগবানের প্রথম স্কন্ধের মঙ্গলাচরণের প্রথম শ্লোক শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মান্ধস্য যতোর্বয়াদিতরতশ্চার্থে সবিভ্যঃ স্বরাট তেনে ব্রহ্মহৃদয়াদি কবয়ে মোহন্তে যদি সূর্যং তেজো বাণমৃতাং বিনিময়ং यत्र सर्वो मृषाधाम्ना स्वयनो सदा नस्थकुवं सत्यं परम धीमहि। जन्मान्धस्य यतोऽन्वयादितरतश्चार्थे सविभ्यः स्वराट्। আমরা ভগবানের প্রথম স্কন্ধে প্রবেশ করলাম। এই প্রথম স্কন্ধকে বলা হয়েছে সিংহদ্বার। কি দ্বার? সিংহদ্বার। মহারাজ যখন মন্দির, আমাদের পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে 4টা দ্বার রয়েছে, সেই 4 দরজার মধ্যে সব থেকে মুখ্য দরজা হলো সিংহদ্বার। এই জন্য ভগবানের এবার আমরা ভাগবতে প্রবেশ করব। এই ভাগবতের দরজা হচ্ছে প্রথম স্কন্ধের এই শ্লোক। মহারাজ যে এই প্রথম স্কন্ধের প্রথম শ্লোক ঠিক ভাবে উচ্চারণ করে নেবে, তো সেই ভাগবতের মধ্যে প্রবেশ করতে পারবে। ভাগবতের প্রথমেই কি বলা হলো? জন্মান্ধস্য যতোর্বয়াদিতরতশ্চার্থে সবিভ্যঃ স্বরাট। জন্মান্ধস্য, যার এখনো জন্ম হয়নি। প্রথমেই বলা হলো যার এখনো জন্মই হয়নি। জন্মান্ধস্য যতোর্বয়াদিতরতশ্চার্থে সবিভ্যঃ স্বরাট। তার জন্ম হয়নি, কিন্তু তিনি এই বিশ্ব চরাচর সম্রাট, সেই চরাচর ব্রহ্মের সম্রাট। ভগবানের কি জন্ম হয়েছে? ভগবান কেমন? আমাদের জন্ম, কিন্তু ভগবানের কি জন্ম হয়? অহো নিজন্মা কিলো জন্ম শোভনম। তার কি জন্ম হয়েছে? কিন্তু তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। জন্মান্ধস্য যতোর্বয়াদিতরতশ্চার্থে সবিভ্যঃ স্বরাট তেনে ব্রহ্মহৃদয়াদি কবয়ে মোহন্তে যদি সূর্যং। তেনে ব্রহ্ম, এই যে ব্রহ্মদেব যাকে দেখে মোহিত হয়ে যায়, তেনে ব্রহ্মহৃদয়াদি কবয়ে মোহন্তে যদি সূর্যং। যাকে স্বয়ং ব্রহ্মদেব চিনতে পারে না, যখন ব্রহ্মদেব দেখেন যে আমার গোবিন্দ এঠো খাচ্ছে, আমার গোবিন্দ রাখালদেরকে পিঠে চড়াচ্ছে, ব্রহ্মা উপর থেকে বলছে কি গোবিন্দ হতে পারে নাকি? এ কোনো অন্য কেউ অসুর, এখানে ভগবান হয়ে বসে গেছে। একবার চিন্তা করুন, আদি কবি ব্রহ্মা যদি ভগবানকে না জানতে পারে, আমাদের মতন অধম মূঢ় আমরা কি ভগবানকে জানতে পারি? একবার নিজেকে প্রশ্ন করুন। আমরা যে বলি যে ভগবান আমাদেরকে দর্শন দেয় না, এত কিছু করছি কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি না, কি করে পাবো? আমাদের মনে তো সেই চেতনা নেই। ভগবানকে এমনি এমনি দর্শন দেবে? ভগবানের জন্য সেই রকম ভক্ত হতে হবে। ভগবান হলেন অহম ভক্ত পরাধীন। আমি সদা সর্বদা ভক্তের অধীনে থাকি। কখন? যখন ভক্ত নিজের সবকিছু আমার চরণে সমর্পণ করে দেয়। একবার ভাবুন, আদি কবি ব্রহ্মা যাকে দেখে মোহিত হয়ে যায়, তেনে ব্রহ্মহৃদয়াদি কবয়ে মোহন্তে যদি সূর্যং। তার এত তেজ, যে তেজকে আমাদের মতন চোখ সহ্য করতে পারবে না। ভগবানের এক একটা নখের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে। গোবিন্দ নখ চন্দ্রিকা কোটি সূর্য সমস্তেজঃ। যার এক একটা নখের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ থাকতে পারে, তো
তো সেই পরব্রহ্মকে সাধারণ চোখ কি দেখতে পাবে? তার কি দর্শন পাবে? কখনো না। তাকে কার মধ্যে দেখা যায়? যারা বলে যে আমি ভগবানকে দর্শন করব, ভগবানকে জানবো, সে ভ্রমিত হয়ে যায়। ভগবান কোনো জানার বস্তু নয়, ভগবান হলো ভক্তির বস্তু, ভক্তির বস্তু, জ্ঞানের বস্তু নয়। যেখানে জ্ঞান আছে সেখানে ভগবান নেই, যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে। যারা ভগবানকে বলে আমরা ভগবানকে দেখবো, প্রমাণ চাইবো, তারা কেমন? মরুভূমির মরুচিকার মতো। মহারাজ, মরুভূমির মধ্যে যেই মরুচিকা থাকে, কোন যাত্রী মহারাজ মরুভূমির মধ্যে চলতে 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 মরুচিকা দেখতে পেয়েছে, অর্থাৎ মাঝ পথে কোথাও একটা জলাশয়, কিন্তু সেখানে আদৌ জল নেই। সে যদি আরো কিছুটা চলে যায় তো মরুভূমি পার হয়ে যাবে, কিন্তু সেই জলকে দেখে সেই জলের দিকে এগিয়ে গিয়ে সেই চলাচল মরুভূমির মধ্যে ঘুরতে থাকে। তদ্রূপ সেই পথিক, সেই যাত্রীকারা আমরা, সেই মরুভূমি হলো এই ভবসাগর। আর ওই ভবসাগরে আমাদেরকে ভ্রমিত করে সংসার নামক মরুচিকা। যদি আমরা সেই সংসারের মরুচিকাতে যদি না ভ্রমিত হই, তো এই ভবসাগর থেকে পার হয়ে যাবে। রাধে রাধে বলনা পারে, जोर से बोलिए और जोर से सभी एक साथ। कृष्णा राधे कृष्णा, कृष्णा कृष्णा राधे कृष्णा कृष्णा राधे राधे, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे। राधे कृष्णा राधे कृष्णा, श्याम श्याम राधे राधे। राधे कृष्णा राधे कृष्णा, कृष्णा कृष्णा राधे राधे, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे। ভূমিত হয়ে যায়, তদন্তর আমাদেরকে সেই মরুচিকা দেখলে হবে না। মহারাজ, ভগবানের পথে নেমেছি, কত লোক পেছন থেকে ঠেলা দেবে, খুব ভক্ত হয়ে গেছে রে, কিন্তু সেসব কান দিলে হবে না। কান দিলে কি হবে? এই জগজীবের মধ্যে ভ্রমিত হয়ে যাবে। তাই সেই পরব্রহ্মকে জানতে হলে আমরা কোথায় জানতে পারবো? সত্যম পরম ধীমহি, একমাত্র ভগবান সত্যের মধ্যে রয়েছে। যেখানে সত্য সেখানেই পরমেশ্বর ভগবান, আর যেখানে সত্য নেই ভগবান নেই। সদা সর্বদা ভগবান সত্যের মধ্যে বিরাজমান করেন। এই জন্য
সবসময় সৎ পথ অবলম্বন করতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়, আর নিজেকে মিথ্যা ভাবতে হয়। এই জগতে কখনো নিজের নাম, নিজের গুরুর নাম, নিজের স্ত্রীর নাম বা স্ত্রী স্বামীর নাম, আর যদি নিজের একটাই ছেলে থাকে তার নাম কখনো নিতে নেই। কার কার নাম বললাম? নিজের নাম। আমি এই, আমি সে, আমি অমুক। নিজের গুরুর নাম কখনো নিতে নেই, নিজের স্বামীর নাম বা স্বামী তার স্ত্রীর নাম কখনো নিতে নেই। এবার মহারাজ স্বামীর যদি নাম গোবিন্দ, গোপাল, দামোদর, মাধব, কৃষ্ণ, মুরারি হয়, তখন কি করবে? বলবে মহারাজ জি বলেছে ভুলেও নিস না, এটা করলে হবে না। সেটা কার নাম? ভগবানের নাম। হ্যাঁ, কারণ অর্থের এখন অনেক অনর্থ হচ্ছে, এক বলে যাচ্ছে, এক করে বসে থাকছে, গন্ডগোলটা ঘটিয়ে যাচ্ছে। এই জন্য ভগবানকে ডাকতে হলে একমাত্র কোথায় ডাকবো? সত্যের মধ্যে। আজ আমরা ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করছি। সর্বপ্রথম মঙ্গলাচরণে ভগবানকে বর্ণন করা হলো, তদন্তর ভাগবতকে বর্ণন করা হয়েছে, নরনারায়ণকে বর্ণন করা হয়েছে, বেদব্যাসকে বর্ণন করা হয়েছে, দেবী সরস্বতীকে বর্ণন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নরনারায়ণকে বন্দন করা হয়েছে, যার কালকে জন্মদিন ছিল। নরনারায়ণ দেবের কালকে আবির্ভাব তিথি ছিল। এটাও ভগবানের অবতার। 24 অবতার পর্যন্ত আজকেই হবে, জানতে পারবে নরনারায়ণের উৎপত্তি কোথা থেকে হবে। তদন্তর শ্রী ভাগবতকে বন্দন করা হলো। নিগমকল্পতরোর গলিতম ফলম সুখমুখাদয়মৃতদ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকামভিভাবুকঃ। নিগমকল্পতরোর গলিতম ফলম সুখমুখাদয়মৃতদ্রবসংযুতম। নিগম কল্পতরুর গলিতম, নিগম বেদ রূপী কল্পতরুর পরিপক্ক ফল হলো এই ভাগবত। বেদ রূপী বৃক্ষের পরিপক্ক ফল এই স্বয়ং ভাগবত। এই ভাগবত পরিপক্ক ফল। নিগম কল্পতরুর গলিতম ফলম, গলিতম ফলম অর্থাৎ পরিপক্ক ফল। সুখমুখাদয়মৃতদ্রবসংযুতম। মহারাজ কোন ফল গাছে বা মহারাজ আম, এখন তো আমের সিজন, আমে বৃক্ষে যতগুলো আম রয়েছে অতগুলো আমের মধ্যে যদি একটা আমে কোনো পাখিতে কামড় দিয়েছে, অন্যান্য আমের থেকে সেই আমটা কিন্তু অধিক মিষ্টি, তাই তো? এই ভাগবত রূপী ফলের মধ্যে শ্রী সুখদেব সর্বপ্রথম ঠোকর মেরেছেন, তার জন্য এই ভাগবত এত মধু। সুখমুখাদয় অমৃতদ্রব সংযুতম, সুখমুখাদয় অমৃতদ্রব সংযুতম। সুখদেবের মুখামৃত এই ভাগবত কথা। পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকামভিভাবুকঃ। যখনই বলেছে পিবত ভাগবতম, আরে শোনো কাদিগণ, সুত মহারাজ বসে আছে, দাঁড়ান 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 দাঁড়ান, কি বলছেন? পিবত ভাগবতম রসমালয়ম। ফল আবার কি পান করা যায় নাকি? ফল তো খাওয়া যায়। আপনি যে বলছেন ফল পান করা যায়, পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকামভিভাবুকঃ। আরে পাগল, এই ভাগবতের মধ্যে তেজ্য অংশ কোনো কিছু নেই। ফলের মধ্যে খোসা থাকে, বীজ থাকে, কিন্তু এই ভাগবত রূপী ফলের সব কিছুই পরিপক্ক। এর তেজ্য অংশ কোনো কিছুই নেই, সব প্রাপ্য অংশ, সবকিছুই প্রাপ্য অংশ। সবাই মন দিয়ে শুনবেন, এই ভাগবত তেজ্য অংশ বলে কোনো কিছু নেই। ভাগবতের সবকিছুই নিজের প্রাপ্য। এই ভাগবতের যদি একটা শব্দ আমাদের হৃদয়ে যেতে পারে, তো জেনে নেবেন আপনার এহলোক পরলোক কল্যাণ হয়ে যেতে পারে। তার জন্য সকলে মন দিয়ে কথা শ্রবণ করবে, কারণ ভাগবতীয় কথার মধ্যে
স্বয়ং কলি আসে বাধা দিতে। তার তো আসার ক্ষমতা নেই, কিন্তু সবাই দাস থাকে, দাসী থাকে। সেরকম কলির দাস দাসী আছে, কেউ গজল করছে, কেউ গল্প করছে, কারো ঘুম আসছে। এগুলা যখনই হচ্ছে ভেবে নেবেন এবার কিন্তু কলি আমার উপরে আশ্রয় করছে। এই জন্য এগুলোর থেকে পাঠে বসে একদম সাবধান। পাঠে বসে সর্বপ্রথম আসন শুদ্ধি করতে হবে। জিতাসন জিতেন্দ্রিয়, জিতাসন আসনকে শুদ্ধি করতে হবে। মরাই আসনে বসলাম, কখনো এইরকম, কখনো এইরকম, কখনো এইরকম। এইরকম করলে কিন্তু ভাগবত শোনা হবে না। পিবত ভাগবতম রসমালে মুহুর্মুহু রসিকাম বিভাবকঃ। এই ভাগবতের তেজ্য অংশ কোনো কিছু নেই, সবটাই পরিপক্ক। কতবার শ্রবণ করতে হয় ভাগবত? একবার, দুইবার, 5 বার, 10 বার? অনেকে বলে আমার তো পুরো ভাগবত মুখস্থ, পুরো ভাগবত আমার, কি ভাগবত কথা শুনবি রে, কি কথা, আমার পুরো ভাগবতই মুখস্থ। জেনে নেবেন এর থেকে পাষণ্ড, এর থেকে মূর্খ দুনিয়াতে নেই। কারণ এই ভাগবত কোনো মুখস্থর বস্তু নয়, কোনো জ্ঞানের বস্তু নয়। এই ভাগবত হচ্ছে প্রেমের বস্তু। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, সবসময় ভাগবত কথা শ্রবণ করা উচিত। এই কথার মধ্যে মধুরতা আছে, এই কথার মধ্যে নিজের ভাব লুকিয়ে আছে। ভাগবতের মধ্যে 6টি প্রশ্ন করা হয়েছে। কয়টি প্রশ্ন? 6টি প্রশ্ন। কিম শ্রেয়া শাস্ত্র সারঃ সহ অবতার প্রয়োজনম, কিম কর্মকে অবতারস্য ধর্মকম শরণং গতঃ। কিম শ্রেয়া শাস্ত্র সারঃ সহ অবতার প্রয়োজনম। হে প্রভু, জীবের কল্যাণ কিভাবে হবে? জীবের কল্যাণ কিভাবে? কিম শ্রেয়া শাস্ত্র সারঃ, এত যে ধর্ম শাস্ত্র গ্রন্থ রয়েছে, এসব অধ্যয়ন করে শুনে আমাদের কি লাভ হবে? কৃপা করে সার তত্ত্ব বলুন। প্রথমে বললেন কি? জীবের কল্যাণ কি হবে। একটা বলে একটা সলিউশন করি তবে মাথার মধ্যে ঢুকবে। কিম শ্রেয়া, জীবের কল্যাণ কিভাবে হবে? এই জগৎ সংসারে জীবের কল্যাণ একমাত্র ভগবানের নামে রয়েছে। এই জন্য সদা সর্বদা যতক্ষণ রয়েছেন, হাতে মালা আছে না আছে, সব সময় যেন জিহ্বার মধ্যে নাম চলে, যেন এই জিহ্বায় মালা হয়ে যায়, আর এই জিহ্বাতে অনুপ্রত যেন সেই ভগবানের নাম চলে। কারণ এই টান এখন রয়েছে, মহারাজ আপনি কি হবে কোনো বলা মুশকিল। যদি একবার সেই নারায়ণের ন শব্দ যদি উচ্চারণ করতে মরতে পারি, একদম মহারাজ রিজার্ভেশন করা আছে বৈকুণ্ঠে, তখন আর কোথাও যেতে হবে না। তার জন্য সদা সর্বদা মুখের মধ্যে নাম চলছেন, হাসছেন, খেলছেন, যেন মুখের মধ্যে নাম চলে আসে। অভ্যাসে পরিণত করুন। প্রথমে নাম করুন মুখে, যেন হোক নড়ছে, এইভাবে নাম আমাদের চলছে। এইভাবে করতে 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 যেন হোট বন্ধ থাকে, শুধু জীব চলে। এইভাবে 10 মাস, 15 মাস, 1 বছর এইভাবে করতে করতে মহারাজ যখন জীব থেকে এবার দেখুন হৃদয় থেকে বেরোচ্ছে, যেন আর জীব কাজ না করে, মুখও বন্ধ থাকে, যেন হৃদয় থেকে সেই গোবিন্দের নাম বেরোয়। আর যখন সেই হৃদয় থেকে গোবিন্দের নাম বেরোবে, আপনি যে জিনিস স্পর্শ করবেন সেটাই থেকে সেই গোবিন্দের নাম বেরোবে। রাধে রাধে বলতে পারে, জোর সে বলবে, আর জোর সে জয় জয় শ্রী রাধে। ভগবানের নাম যেন অনবরত চলে, তবেই জীবের কল্যাণ নিশ্চিত। কিম শ্রেয়া শাস্ত্র সারঃ, শাস্ত্রের সাধনা। এই যে ভাগবত শুনছি, এই যে গীতা শ্রবণ করব, আমরা পদ্ম পুরাণ শ্রবণ করব, শিব পুরাণ শ্রবণ করব, শাস্ত্র শ্রবণ করব, বেদ শ্রবণ করব, বেদ পঠন করব, কি লাভ? এসব করে কি লাভ? সনকাদি মুনিগণ প্রশ্ন করছে যে সব শুনে লাভটা আমাদের কি বলুন? তাহলে সার তত্ত্ব বলুন। যেমন হংসকে যদি দুধ আর জল দিয়ে দেয়, সে দুধটা খায়, জলটা রেখে দেয়, তদন্তর আমরা সার তত্ত্ব জানতে চাই। शास्त्र सार सब सार केवल प्रेम है, प्रेम 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 ही प्रेम जग में
जगत में सब कुछ असार है। इस जगत में एकमात्र प्रेम के बिना कुछ संभव नहीं। এজন্য ভগবান বললেন যে প্রেম করতে পারে, যে আমাকে ভক্তি করতে পারে, আমি তার কাছে সঙ্গে সঙ্গে চলে যাই। ভগবান কি বলেন? भाव का भूखा हूँ मैं, भाव ही तो एक सार है, भाव से भज ले मुझे तो भव से बेड़ा पार है। यदि गोविंद के भाव को यदि प्रेम लिए रखो तो भगवान की चाह। তার জন্য এই বেদ শাস্ত্রের একমাত্র শ্রেয় হলো, শ্রেষ্ঠ হলো কি? প্রেম। কোন প্রেম? এই জগৎ সংসারে যে প্রেম হয় এটা কি? এটা হলো আসক্তি, এটা প্রেম নয়। প্রেম হলো গোবিন্দের সঙ্গে যে প্রেম, যে প্রেমের মধ্যে কোনো সার্থক নেই, সেটাই প্রেম। আর মহারাজ প্রেম ছাড়া যদি আপনি কিছুই পড়ে নেন, যতই ধর্মশাস্ত্র গ্রন্থ পড়ে নেন, আর যদি প্রেম না থাকে, ভক্তি না থাকে, কি হবে? तुलसीदास जी महाराज कहते हैं, पोथी पढ़ पढ़ जग भयो, पंडित भयो ना कोई, ढाई अक्षर प्रेम का पढ़ो पंडित हो। যে ঢাই অক্ষর, মাত্র আড়াই অক্ষরের প্রেমকে পড়তে পেরেছে, সেই ভগবানকে পেয়ে গেছে। ভগবান কি চায়? থালা থালা মিষ্টি কলা, একমাত্র প্রেম চায়। ভগবান হলেন ভক্তের ভগবান। ভগবান শুধু মনের ভাব দেখে, বাইরের জগতে কোনো কিছু দেখে না। কি দিচ্ছেন ভগবানকে? ফল, মিষ্টি, ফুল। আপনারা বলবেন গীতার মধ্যে তো ভগবানই বলেছেন যে আমাকে পত্রম পুষ্পম ফলম তো হম, এই তিনটা চারটা দিলে আমি প্রসন্ন হই। পত্রম পুষ্পম ফলম তো হম। পত্রম আমরা কি ভেবে নেই যে তুলসী পত্র দিলে ভগবান প্রসন্ন হয়? না, এই আমাদের শরীরকে, মনকে হালকা, পাতার মতন হালকা করে ভগবানের চরণে দিতে হবে। আমাদের মনের মধ্যে যে অহংকার রূপী ভার বিরাজমান করছে, সেই ভারকে নিঃভার করে গোবিন্দের প্রতি চরণে দিতে হবে। এটাই হলো পত্রম ফলম। কোন ফল? কর্মফল। মহারাজ একবার এক গ্রামে ভাগবত শ্রবণ চলছে, ভাগবত কথা চলছে। এখন মহারাজ সে তার মেয়েকে নিমন্ত্রণ করতে গেছে। বাবা তো ঘরে যদি মেয়ে না থাকে কেমন উদাস উদাস লাগে। নিমন্ত্রণ করতে গিয়েছে। তার জামাই হচ্ছে MBBS ডাক্তার, তার অনেক নিয়ম, অনেক কানুন। মহারাজ এদিকে শ্বশুর মশাই গিয়েছে ঘরকে, মেয়েকে নিমন্ত্রণ করেছে, শোন আমাদের অমুক তারিখ থেকে তো ভাগবত কথা গ্রামে, এক কাজ কর, তোরা দুইজনাই কিন্তু যাস। বাবা আমি চলে যাব, কিন্তু তোমাদের বাবা জীবনের কোনো ঠিক নেই। বলে কেন? বলে তার তো অনেক নিয়ম রয়েছে, তার দুপুরের সেবা হলে তার জন্য ফল চাই, হ্যাঁ তার নিয়মে নিয়মে অনেক কিছু খাবার দাবার চাই, আর গরমকালের দিন তার তো গরম সহ্য হয় না। যতই হোক মহারাজ মেয়েরা আবদার বাবা কি করে করেন, যদি স্বামী না আসে মেয়েও আসবে না। বাবা সব কিছু ঠিক আছে, আমি সব কিছুর ব্যবস্থা করে নেব। বাবার কাছে কিছু না থাকলে মেয়ের জন্য বাবা সব কিছুই করতে পারে, সব করে নেবো, তোরা কিন্তু দুইজনাই আসিস। মহারাজ ঠিক তিথিতে কিন্তু সেই মেয়ে জামাই উপস্থিত হয়ে গেছে, সব কিছু ব্যবস্থা ঠিক আছে। মহারাজ দুপুরবেলায় সেবা হয়েছে, সেবার পরে এবার কি হয়েছে, যখন এবার 3টা 4টার সময় ফল কেটে দিচ্ছে, মহারাজ তার মেয়ে ফল কেটে দিচ্ছে। একটা ফলকে যখন নিতে গিয়েছে, বলে টক ফল ফেলে দেয়, তোমার বাবা আমাকে এখানে অপমান করলো, কি দরকার ছিল আমাকে নিমন্ত্রণ করার? মহারাজ তার স্ত্রীকে যা মা তাই বলতে শুরু করেছে। হঠাৎ করে তার বাবা এসেছে, কি হয়েছে না কি হয়েছে? বলে বাবা তুমি লাস্টে শেষে টক ফল এনে দিলে, বাজারের সব থেকে নাকি সস্তা ফল। না, আমি তো সব থেকে ভালো ভালো ফল এনেছিলাম। বলি দেখো যখনই সে বাবা একটা খেয়ে দেখেছে, বলছে হ্যাঁ সত্যি সত্যি টক। মানে কাটা করে সব পলিথিনের মধ্যে করে বাজারের কাছে গিয়েছে। বাজারের কাছে গিয়ে দোকানদারকে বলছে, দোকানদার আমাকে তো সব টক ফল দিয়েছো। বলে আমি দিইনি। বলে কি বলছো? তোমার কাছে নিয়েছি টাকা দিয়ে। বলছে না
একবার খেয়াল করে দেখুন, আমি আপনাকে ফল দিইনি, আপনাকে আমি ঝুড়িটা এগিয়ে দিয়েছি, আপনি নিজে ফলগুলো বেছে নিয়েছেন। তদন্তর ভগবান আমাদেরকে বলেছে, যা তোর যেটা দরকার তুই নিয়ে নে। আমরা কি করছি মহারাজ? ছেলে দাও, মেয়ে দাও, ঘর দাও, সংসার দাও। ভগবান বলেছে ভালো ভালো কর্মফল আনতে, আমরা সে জায়গায় টক ফল, সংসার, ঘর, ছেলে ছেলে করে মারা যাচ্ছি। এই ভগবানকে বলছে আমাকে কেমন ফল দিয়েছ? সন্তানের থেকে জ্বালাতন পেলাম, দিয়ে মারা গেলাম, দিয়ে ভগবানকে বলছে আমাকে কেমন সন্তান দিয়েছো? তখন ভগবান বলে আমি দিইনি, তুই আমার কাছে গিয়ে বারবার মাথা ঠুকেছিস বলে দিয়েছি। তো তার জন্য ভগবানকে কর্ম ফল দিতে হয়। কর্মণ্যবাধিকার আস্তে মা ফলে সুকরাচনা। কর্মই হলো সর্বশ্রেষ্ঠ। কোন কর্ম? মহারাজ, ভগবানের নামও একটা কর্ম, ভালো কর্ম, সৎ কর্মকে বলেছে কর্মণ্যবাধিকার আস্তে, ভালো কর্ম। এবারে মহারাজ, জল্লাদ যা কিছু করছে, কেউ কিছু করছে, ওগুলো অসৎ, চোর, চুরি করছে, ওগুলা কি কর্ম হচ্ছে? ওগুলার কোনো ফল নেই। বলেছে কর্ম করলে আমাকে পাবে, তা বলে তুমি দিনরাত চুরি করবে, ভগবানকে পাবে? কর্ম, সব কর্মই ধর্ম হয় না, সৎ কর্মই ধর্ম হয়। তো পত্রম পুষ্পম ফলম তোহম, ফল বলছে কর্মফল, পুষ্প এই মনকে, মনের আরেক নাম হলো সুমন, এই মনকে সু অর্থাৎ ফুল রূপী করে ভগবানের চরণে অর্পণ করো, তবেই ফুল হবে। পত্রম পুষ্পম ফলম তোহম অর্থাৎ জল। আমাদের দেহের মধ্যে দুটি নদী বইছে, গঙ্গা আর যমুনা। এই দুই নয়নের জল দিয়ে ভগবানকে স্নান করা, ভগবান আর কিচ্ছু চাই না। ভগবান হলেন প্রেমের ভিতরে। তো প্রথম প্রশ্ন ছিল জীবের কল্যাণ কিসে হবে? এবার আপনারা বলবেন, আমি বলবো জীবের কল্যাণ কিসে? প্রথমের প্রশ্ন ছিল জীবের কল্যাণ, উত্তর দিয়ে দিয়েছি। বলুন জীবের কল্যাণ। আমি অতক্ষণ ধরে বললাম, আপনারা শুধু শুনলেন নাকি? কি বলেছি? জীবের কল্যাণ। হরি বল। জীবের কল্যাণ একমাত্র নামে, যদা সর্বদা সবসময় ভগবানের নাম। আর শাস্ত্রের সার এটা হবে প্রেম বা ভক্তি। কিম শ্রেয়া শাস্ত্র সার হবা সহ অবতার প্রয়োজন। প্রভু অবতারের কি প্রয়োজন? কিসের জন্য অবতার নেন ভগবান? এই ধরাধামে কিসের জন্য অবতার নিয়েছেন? ভক্তের দর্শনের জন্য আর ধর্মের রক্ষার জন্য। ভগবান ভক্ত দর্শন দিতে যায় না, ভগবান ভক্তকে দর্শন করতে যায়। অহম ভক্ত পরাধীন, সদা সর্বদা ভগবান ভক্তকে নিয়ে পড়ে থাকে, এই জন্য ভক্ত বড়। অহম ভক্ত পরাধীন। কিম শ্রেয়া শাস্ত্র সার হওয়া সহ অবতার প্রয়োজন। ভগবানের অবতারের কারণ হলো ভক্তের দর্শন করা আর এই জগজীবের থেকে ধর্মের রক্ষা করা। যখন যখন ধর্মের হানি হয়, ভগবান ধর্মের রক্ষা করে। যদি ভগবান এই ধর্মের জন্য আসেন, তো ভগবান কতবার এসেছেন? ভগবানের অবতার কতবার হয়েছে? দিব্য 24 অবতারের বর্ণনা শ্রবণ করা যায়। ভগবানের কয়টি অবতার? বললেন 24 অবতার। হে সুখদেব প্রভু, আমাকে কৃপা করে এই 24 অবতারের কথা শ্রবণ করেন। ভগবানের প্রথম অবতার ব্রহ্মার মানস পুত্র রূপে সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। ভগবানের দ্বিতীয় হল বরাহ অবতার, তৃতীয় নারদ আর চতুর্থ নরনারায়ণ। এই ভগবান কি জয়। এই নরনারায়ণ ভগবান আজও বদ্রীনাথের মধ্যে তপস্যা করছেন। কোথায়? বদ্রীনাথের মধ্যে। আমরা বলছি না যে এত পাপ বেড়ে যাচ্ছে, এখনো কলির ধ্বংস হচ্ছে না কেন? কারণ আমাদের সকলেরই পাপ ওই নরনারায়ণ ভগবান মুক্ত করে দিচ্ছে। সে যতদিন তপস্যা করবে, ততদিন এই জগতে পাপ থাকবে না। আর অক্ষয় তৃতীয়ার দিনই সেই বদ্রীনাথের দরজা
খোলে। চার ধাম যে যাত্রা হয়, সেই চার ধাম যাত্রার যে দরজা মাত্র 4 মাসের জন্য খোলা হয়। তো সেই 4 মাস এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কপাট খোলা হয়। যে ভক্ত এই 4 মাসের মধ্যে একদিনও বদ্রীনাথ দর্শন করে, আর বদ্রীনাথ গিয়ে যদি নরনারায়ণ ভগবানের সংকীর্তন বা নাম করে, তো নরনারায়ণজির যে 1 বৎসরের তপস্যার ফল সেই ভক্তকে দান করে। বলে ভক্তবৎসল ভগবান কি শ্রী নরনারায়ণজির অবতার হলো চতুর্থ। পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ, অষ্টম ঋষভদেব, নবম আদিরাজ পৃথু, দশম মৎস্য, একাদশ কূর্ম, দ্বাদশ ধনমন্ত্রী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নৃসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম বেদব্যাস এই ভাগবতের রচনা করলেন। 18তম রাম, আর যদুবংশে 2টি অবতার হয়েছে। কি কি? কৃষ্ণ আর বলরাম। 19তম বলরাম আর 20তম কৃষ্ণ। 21তম হংস, 22তম হয়গ্রী, 23তম হলো বুদ্ধ। এই বুদ্ধ ধর্মের সঙ্গে কোনো লিঙ্ক নেই। এই বুদ্ধ হলো গয়ার মধ্যে যে বুদ্ধ রয়েছে সেই বুদ্ধ। এই বুদ্ধের প্রচলন আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক কম আছে। আমরা তার মধ্যে কিচ্ছু জানি না। আমরা অনেকে ভেবে নিই গৌতম বুদ্ধকে বুদ্ধ অবতার, কিন্তু গৌতম বুদ্ধ সে বৌদ্ধ ধর্মের নির্মাণ করেছে। আর যে বুদ্ধ অবতারের কথা বলা হয়েছে সেই বুদ্ধ হলো গয়া বুদ্ধ। বা অনেক আচার্যগণরা বলেন যে এই বুদ্ধ অবতারকেই সাক্ষ্য রূপে বা গোপন রূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতার বলা হয়েছে। এইভাবে আচার্যগণরা গণনা করে বলেছেন। তাই যাই হোক, তার নিয়ে আমাদের জানা নেই। যাই বলেছে আচার্যগণ সেটাই আমাদেরকে মানতে হবে। শ্রী চৈতন্য দেবেরও বলা হয় যে এই বুদ্ধ অবতার, আর যে গয়ার মধ্যে যে বুদ্ধ রয়েছে তাকেও বলা হয়। আর 24তম অবতার হলো কল্কি। এই কল্কি অবতার এখনো হয়নি। কখন হবে? যখন ধর্মের আর কোনো কিছু থাকবে না, ধর্ম বলে কোনো কিছু থাকবে না, তখন ভগবান এই জরাচর সংসারে ধর্মের রক্ষার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য কল্কি অবতারে অবতীর্ণ নিয়ে এই কলিজীবের লোককে মুক্তি করবে। কোথায় হবে কল্কি অবতার? উত্তর ভারতে, উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলায় সম্বলপুর গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে শ্রী কল্কি ভগবানের অবতার হবে। বলিয়ে কল্কি ভগবান কি জয়। এভাবে দিব্য 24 অবতারের বর্ণনা শ্রবণ করিয়েছেন। তারপরে পঞ্চম প্রশ্ন করেছেন যে জীবের লক্ষ্য কি? জীবের লক্ষ্য কি? সবার একটা তো লক্ষ্য হয়। আমাদের মানুষের লক্ষ্য ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, মাস্টার হবো, এই হবো সেই হবো, এটা তো হলো মানুষের লক্ষ্য। জীবের লক্ষ্য কি? জীব মাত্রের লক্ষ্য একমাত্র ভগবানের চরণ আশ্রয়। যে ব্যক্তি নিজের লক্ষ্যকে ভগবানের চরণে দিয়ে দিয়েছে তার লক্ষ্যই ঠিক হয়ে গেছে। আমি একটা কথা বলি, এটা শুধু আমার সমবয়সী সকল নবযুবক এবং নবযুবতী বোনেদের জন্য। আমরা যে বলি যে আমাদের লক্ষ্য নির্ণয় হচ্ছে না, বারবার আমরা পথ থেকে ভ্রমিত হয়ে যাচ্ছি, কোনোবার আজ পরীক্ষা দিতে যাচ্ছি সেটা থেকে বঞ্চিত থাকছি, এটা আমাদের নিজের জন্য। যদি নিজের লক্ষ্যকে ঠিক করতে হয় তো গীতা পড়ো। এই গীতার মধ্যে নিজের সমস্ত প্রশ্নকে পেয়ে যাবে। গীতা যদি পড়তে পারো তো তোমার সব কিছুই ঠিক হয়ে যাবে। এবারে আপনারা বলবেন যে অমুক মহারাজ বলছে গীতা পড়তে, মহারাজ শুধু আপনি দিনরাত গীতা পড়ছেন আর পরীক্ষার কম্পিটিশন বইগুলো তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছেন, কি হবে গন্ডগোল। গীতা পড়ে আপনি নিজের লক্ষ্যকে নির্ণয় করতে পারেন। গীতার মধ্যে আপনার যে পথ ভ্রমিত হচ্ছে সেই ভ্রমিত পথ ঠিক হয়ে যাবে, আপনি সঠিক রাস্তায় যেতে পারবেন। আর যদি ভ্রমিত হবেন তার জন্য গীতাকে পড়তে হবে। তাই সকল নবযুবক
ভাইদের কাছে বা বোনেদের কাছে আমি একটা জিনিস চাইছি, সবাই নিত্য প্রতিদিন গীতাকে পাঠ করো। যদি আপনারা শ্লোক পড়তে পারছেন না, তার ব্যাখ্যা করুন। কারণ গীতাকে যতবার পড়বেন ততবার আপনার মাথার মধ্যে যে কিছু ভ্রমিত জিনিস আছে সবকিছু বেরিয়ে যাবে। এটা শুধু আমাদের জন্য না, 8 বছরের শিশু থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত সবাই যদি গীতাকে অধ্যয়ন করে, যাদের পথ ভ্রমিত হয়ে যাচ্ছে, যারা মহারাজ কোনো কিছু বুঝতে পারছে না জীবনটাতে কি করবো, ভগবান গীতার উপদেশ কখন দিয়েছিলেন অর্জুনকে? যখন জীব ভ্রমিত হয়ে গেছিল, অর্জুন যখন ভ্রমিত হয়ে গেছিল, গান্ডীব ফেলে দিয়েছিল, হে প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করবো? আমার পরিবারের লোকের সঙ্গে। তখন ভগবান অর্জুনের সংশয় দূর করার জন্য, অর্জুনকে তার সঠিক রাস্তা দেখাবার জন্য গীতার প্রারম্ভ করেছিলেন। আর আমরা যদি সেই গীতাকে অনুসরণ করে চলতে পারি, অবশ্যম্ভাবী এই গীতা আমাদের কল্যাণ করবে। তাই ভগবান আমাদের সকলের লক্ষ্য নির্ণয় করেছেন কোথায়? ভগবানের চরণে। তাই আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে গোবিন্দের চরণে। যদি ভগবান ধর্মের রক্ষার জন্য আর জগজীবের কল্যাণের জন্য, ভক্তদেরকে দর্শন করার জন্য যদি অবতার নিয়েছেন, তো ভগবানের প্রস্থানের পর ধর্ম কার শরণাপন্ন হবে? এখন তো ভগবান নেই, আছে? ভগবান আমাদের কাছে অদৃশ্য রূপে আছে। ভগবানের কোন অবতার এখনো পর্যন্ত কলি যুগে একটাই হয়েছে, সেটা চৈতন্য মহাপ্রভু আর বুদ্ধদেব। কিন্তু এখনো এই যে আজ থেকে 500 বছর আগে, 550 বছর আগে মহাপ্রভু এসেছেন, তারপরে আর কোনো ভগবান অবতার নেই। তো এখন ধর্ম কার কাছে আছে? এখন ধর্ম ব্রাহ্মণের কাছে আছে। কোন ব্রাহ্মণ? যে ব্রাহ্মণের ব্রহ্মত্ব আছে, ব্রাহ্মণ তার দায়িত্ব আছে। এই জন্য ব্রাহ্মণকে সম্মান করা উচিত, কারণ সে আমাদের ধর্মকে রক্ষা করছে। আর যেদিনই ব্রাহ্মণ মহারাজ অধর্মী হয়ে যাবে, বিধর্মী হয়ে যাবে, সেদিনই জগজীবকে বাঁচাবার জন্য ভগবান ছাড়া আমাদের আর কারো কোনো কল্যাণের রাস্তা নেই। তাই দীর্ঘ 6 প্রশ্নের উত্তর দিয়েছেন। আবার প্রশ্ন করেছে এই ভাগবতের নির্মাণ কিভাবে হলো, এবং ভাগবত কে, কাকে, কিভাবে, কোথায়, কার সঙ্গে, কিসের জন্য এই ভাগবত শ্রবণ করালেন? কস্মিন যুগে প্রবৃত্তি স্থানে কেনে হেতুনা ততঃ সঞ্চোদিতঃ কৃষ্ণ কৃতিবান সংহিতম মুনিঃ। কস্মিন যুগে প্রবৃত্তি স্থানে, কখন, কোন জায়গায়, কিভাবে এই ভাগবতের রচনা হলো? দিব্য, আমি সেই জানতে চাই যে এই ভাগবতের রচনা কিভাবে হয়েছে। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে ভাগবতের রচনা হয়েছে, আর আমরা সেই ভাগবতের রচনা কিভাবে হয়েছে সেটাও জানতে চাচ্ছি। তা আমাদের থেকে ভাগ্যবান আর কি আছে? আমি যতবার ওই ভাগবতের দিকে এগোচ্ছি, ততবার আমি নিজেকে মনে মনে ভাবছি যে এই পুণ্য তিথিতে, এই পুণ্য সময়ে, আজ দ্বিতীয় দিবসের যে কথাগুলো হচ্ছে, সবগুলো আমাদের দীর্ঘ দীর্ঘ জন্মের কল্যাণের ফলে। কারণ দীর্ঘ দীর্ঘ জন্মের কল্যাণের ফলে এমন কোন লগ্ন আছে যে লগ্নে একটা জিনিসের কথা আমরা শুনতে পারি। ভাবুন, যে ত্রেতা যুগে এই ভাগবতের রচনা হয়েছে, যে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই ভাগবতের রচনা হয়েছে, আর সেই অক্ষয় তৃতীয়ার শুভ অবসরে আমরা সেই ভাগবতের রচনা তথ্য শ্রবণ করতে চলেছি। বলে ভাগবত মহাপুরাণ কি জয়, জয় জয় শ্রী রাধে রাধে। এই ভাগবত কিভাবে, কোথায় থেকে রচনা হলো? হে প্রভু, কৃপা করে আমাকে এই ভাগবতের রচনা কিভাবে হয়েছে আমাকে বলুন। ভাগবতের রচনা কিভাবে হয়েছে? অনেক দিন পর একবার শ্রী বেদব্যাসজি মহারাজ তার আশ্রমে একবার উঠে, একবার বসে, একবার এদিক যায় ওদিক যায়, হ্যাঁ, তার মনের মধ্যে বিচলিত হয়ে যায়। কোনো জিনিস আর তার ভালো লাগে না, কি করব না করবো, কোনো জিনিস তার মনের মধ্যে। মহারাজ তাকে বারবার জ্বালাতন করে, তাকে কোনো জিনিস কুড়ে কুড়ে খায়।
বেদব্যাসজি মহারাজের সেই দৃশ্য দেখে নারদ মুনি আর না থাকতে পেরেছিলেন। নারদ মুনি প্রশ্ন করলেন, হে বেদব্যাস, কি হয়েছে তোমার? এত তোমার মনের মধ্যে বিচলতা কেন? কি হয়েছে তোমার? হে প্রভু, আমি যে এত এত ধর্ম শাস্ত্র গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমার মনের মধ্যে শান্তি পেলাম না। আমি আমার মনের মধ্যে শান্তি পেলাম না। দেখুন, বেদব্যাসজি মহারাজ নিজের আশ্রমে গিয়ে বলছে, আর নারদ মুনি তার আশ্রমকে গিয়েছে। যখন ভক্ত বিপদে পড়ে, স্বয়ং ভগবানই ভক্তকে পাঠিয়ে দেয়। আর সেই বেদব্যাসের আশ্রম জানেন কোথায়? ব্রহ্মনিদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিম তটে। ব্রহ্ম নদীর, সরস্বতী নদীর পশ্চিম তটে বেদব্যাসের আশ্রম। এই আশ্রমও আছে বদ্রীনাথে। বদ্রীনাথ থেকে 10-12 কিলোমিটার দূর মানা গ্রাম রয়েছে। আর সেই মানা গ্রামের মধ্যে সম্যকদাস নামক বেদব্যাসের আশ্রম। সেই বেদব্যাসজি মহারাজকে নারদ মুনি প্রশ্ন করলেন, এই প্রভু, কি হয়েছে আপনার? এত তঞ্চিত কেন? হে নারদ, আমি 4টি বেদের রচনা করলাম, এতগুলো পুরাণের রচনা করলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি পেলাম না কেন? কোনো শান্তি পেলাম না কেন? আচ্ছা বেদব্যাস, তুমি যে এত এত 17টি পুরাণ, এতগুলো বেদ যে রচনা করেছো, কোথাও কি ভগবানের সেই দিব্য বাল চরিত্র বর্ণন করেছো? কোথাও কি ভগবানের সেই মাখন চুরি লীলা, মহারাস লীলা বর্ণন করেছো? বলে না। বলে শোনো, না তথা বাসুদেবস্য মহিমায়েন বর্ণতঃ। যতক্ষণ না তুমি সেই নন্দনন্দন বরেন্দ্র নন্দনের মহিমা বর্ণন করবে, ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবে না। একমাত্র ভগবানের যে বাল চরিত্র রয়েছে, সেই বাল চরিত্রটা এত মধুর, তার মধ্যে যে ভগবানের এতগুলো লীলা রয়েছে, সেই লীলাগুলো জানলে আমাদের মনে সংশয় হবে যে ভগবান কি এরকম করতে পারে? ভগবান মহারাজ সখীদের কাছে চুরি করে করে নিয়ে চলে আসতো। সখীরা বলতো, নাচ দেখাও, তবে তোমাকে ছাঁচ খাওয়াবো। একটু ছাঁচের জন্য গোবিন্দ আমার নৃত্য করতো। বারবার মা যশোদার কাছে কত সখীগণ বলতো, মাইয়া थारे लाला बहुत उद्यमी है, कुछ दे। এত মধুর সেই জন্ম বৃত্তান্ত, এসব যতক্ষণ না তুমি বর্ণন করবে, ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে কোনো শান্তি হবে না। আচ্ছা নারদ মুনি, কিভাবে এই মহিমা বর্ণন করব? এই মহিমা বর্ণন করতে হলে ভগবানের কৃপা আছে। আর ভগবানের কৃপা কখন হবে? যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে। যখনই বলেছে কোন ভক্তের কৃপা আছে, বেদব্যাস জেনে নিয়েছে। আচ্ছা প্রভু, আপনি যে ভক্ত হয়েছেন তার কি কারণ? নারদ মুনি তার পূর্বজন্মের কথা স্মরণ করিয়েছেন যে আমি পূর্বজন্মে এক দাসীপুত্র ছিলাম, তাদের সেবা করে, ভক্তদের সেবা করে আজ আমি ব্রহ্মপুত্র হয়েছি। এই কথা বলাতে দেবশ্রীর চরণ ধরে নিয়েছেন বেদব্যাস। যখন স্বয়ং ভক্ত আমার কাছে চলে এসেছে, আমি আর কোথাও ভক্ত খুঁজে দেখতে পাবো? ভক্ত বড়ে পরমার্থী বেশ ধরে अवधूत, भक्त न होते जगत में जल जाता जग सार। भक्त बड़े परमार्थी, তার জন্য ভক্ত হলো সর্বশ্রেষ্ঠ। তাই নারদ মুনিকে দিব্য চতুশ্লোকী ভাগবত শ্রবণ করিয়েছেন কে? নারদ মুনি। এই ভাগবত সর্বপ্রথম শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে শোনান। এই ভাগবত আজকের বস্তু নয়, সৃষ্টির প্রারম্ভ থেকে চলে আসছে। সর্বপ্রথম এই ভাগবত শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে শোনান। ব্রহ্মা এই ভাগবত সনক সনন্দন সনাতন সনত কুমারকে শুনিয়েছেন। সনত কুমারগণ এই ভাগবত নারদ মুনিকে শুনিয়েছেন। নারদ মুনি এই ভাগবত বেদব্যাসকে শুনিয়েছেন। বেদব্যাস এই ভাগবত সুখদেবকে শুনিয়েছেন। আর সুখদেবজি মহারাজ এই ভাগবত পরীক্ষিতকে শুনিয়েছেন। আর বেদব্যাসের শিষ্য শ্রী সুতজি মহারাজ সনকাদি মুনিগণকে শ্রবণ করিয়েছেন।
এইভাবে শ্রোতা বক্তা নিরূপণ করেছেন। তদন্তর এই ভাগবতের সৃষ্টিকর্তা, এই ভাগবত রচনা কোথায় থেকে শুরু হয়েছে? মহাভারতের যুদ্ধ। যখন মহাভারত প্রায় শেষ লাগলো, মহাভারতের রণপ্রাঙ্গণে দুর্যোধনের দুই জাঙ্গা ভীম ভেঙে দিয়েছে। সেই রণপ্রাঙ্গণ থেকে এই ভাগবতের প্রাদুর্ভাব। ভাগবতের ভীষ্ম থেকে, ভাগবতের ভীষ্ম পর্ব থেকে গীতার নিরূপণ হয়েছে, গীতার সৃষ্টি হয়েছে। আর মহাভারতের অন্তে, যুদ্ধের শেষ থেকে এই ভাগবতের শুরু হয়েছে। কোথায় থেকে শুরু হলো? যখন অর্জুনের দুই জাঙ্গা ভীম ভেঙে দিয়েছে। আজ দুর্যোধন রণপ্রাঙ্গণের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে। দুর্যোধনের সেই অবস্থা দেখে সবাই গম্ভীর। দুর্যোধন মনে মনে চিন্তা করছে যে আমরা শতপুত্র, আমরা 100 জনের মধ্যেও আর 1 জনাও থাকবো না। আমিও কিছুক্ষণ পরে রণপ্রাঙ্গণে দেহত্যাগ করব। কিন্তু এই পঞ্চ পাণ্ডবের মধ্যে সবাই রয়েছে, তার মনের মধ্যে হিংসা। দেখতে দেখতে মহারাজ সেখানে অশ্বত্থামা প্রাদুর্ভাব। জয় হোক মহারাজের, জয় হোক। আরে আরে পাষণ্ড লজ্জা করে, আমি এখানে মৃত্যু সজ্জায় সজ্জিত রয়েছি আর তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস। ভাবুন, মহারাজ যখন শরীর খারাপ থাকে, যখন মৃত্যুর সঙ্গে লড়াই হয়, তখন যদি কেউ জয়ধ্বনি দেয়, কেউ যদি নাম করে, সেই নামটাও বদনাম লাগে। এই জন্য কখনো নামের আশা করতে নেই। না মহারাজ আমার নাম হবে, না আমার খারাপ লাগবে। মহারাজ কেউ মোটরসাইকেল থেকে পড়ে, মহারাজ পড়ে আছে, আপনি যদি দিয়ে বলেন জয় হোক তোমার, জয় হোক, কেমন করবে? সে যদি পড়ে আছে তাও তিনি এক করবে, লজ্জা করে না আমার জয়ধ্বনি দিচ্ছে। সেরকম আজ দুর্যোধন অশ্বত্থামাকে বলছে, অশ্বত্থামা তোমার লজ্জা করে না? তুমি আজ আমার জয়ধ্বনি দিচ্ছ। আরে মহারাজ, এই দশা তো আপনার জন্য। বলে কেন? বলে আপনি তো সকল পুরো পুরো লোকগুলোকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন। বিশ্ব পিতামহ, কৃপাচার্য, হ্যাঁ, এদেরকে নিয়ে কি আর যুদ্ধ হয়? যুদ্ধ করার জন্য আমার মতো শক্তিশালীকে লাগবে। বলে আরে এটা আগে বলতে পারতিস, তোকে সেনাপতি করতাম। বলে এখনো সময় আছে, এখনো যদি আপনি আমাকে সেনাপতি করেন, আমি আপনার কাছে সেই পঞ্চপাণ্ডবের মাথায় এনে দিতে পারি। বলে পারবি? যদি পারিস আমার অর্ধেক রাজত্ব তোকে দিয়ে দেবো। এই কথা বলাতে তার লোক জন্মেছে। এদিকে মহারাজ সেখান থেকে অশ্বত্থামা দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে। আর শিবিরের মধ্যে আজ পঞ্চপাণ্ডব বিজয় আনন্দ করছে, কারণ আজ 18 দিনের যুদ্ধের পর তাদের বিজয় হয়েছে, তারা আজ আনন্দ করছে। কিন্তু ভগবান তার আনন্দ নেই। আজ ভগবান খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করছে, সে খালি পায়চারি করছে। কেন? কারণ পাণ্ডবগণ নিজের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। যদি আজ বেঁচে আছি তোমার জন্য, যদি আগামীকাল বেঁচে থাকি সেটাও তোমার জন্য, আজ এই যুদ্ধে জিতেছি সেটাও তোমার জন্য। তার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। তাই ভগবান তার চিন্তা করে, যার চিন্তা এই জন্য এই জগৎ সংসারের চিন্তা না করে সেই পরমেশ্বরের চিন্তা করার দরকার। কারণ এই জগতের লোক কাজে দেবে না, কাজে দিলে সেই পরমেশ্বর গোবিন্দ কাজে দেবে। এই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কেউ আসেনি, স্বয়ং ভগবান বস্ত্র অবতার নিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। আর সেই দিনটাও ছিল অক্ষয় তৃতীয়া। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য দুঃসাহস নেমে পড়ে, সেদিন ভগবান যে বস্ত্র অবতার নিয়েছিল সেদিনও কিন্তু অক্ষয় তৃতীয়ারই দিন ছিল। তাই যখনই অশ্বত্থামা আসছে, ভগবান আজ চিন্তিত হয়ে গেছে।
এইভাবে ভগবানকে ডাকতে হয়, যেন ভগবান আমাদের চিন্তা করে। কিন্তু আমরা এই জগৎ সংসারের চিন্তা করি। আজ আমরা জগৎ সংসারের চিন্তা করছি, কিন্তু যেদিন আমি শয্যশায়ী হব তারা আমার চিন্তা করবে না। সে পড়ে আছে তো পড়ে থাক, কোনো যায় আসে না। আজ ভগবান চিন্তা করছে। ভগবানকে পঞ্চপাণ্ডবকে বলছে, যুধিষ্ঠির, অর্জুন, অনেকদিন আমরা গঙ্গা স্নান করিনি, গঙ্গা দর্শন করিনি, চলো আজ গঙ্গা দর্শন করে আসি। পাণ্ডবগণ একবার প্রশ্ন করল না, কেন, কিসের জন্য? সাধারণত কোনো বাবা তার ছেলেকে যদি বলে, বাবা একটু রেডি হয়ে থাকবি, আমি যাবার সময় তোকে নিয়ে যাবো, বাবা কোথায় যাব, কেন যাব, কিসের জন্য যাব, করি তো। নিজের অর্ধাঙ্গিনীকে যদি বলি কোথাও নিয়ে যাব, সেও মহারাজ নানা প্রশ্ন করে, কেন, কোথায়, কিসের জন্য। কিন্তু এই পাণ্ডবগণ এত ভগবানকে সমর্পণ করেছে, প্রভু এই রাজ্য পেয়েছে তাও তোমার জন্য। তার অস্থার স্ত্রী সব কিছু ভগবানের জগতে দিয়েছে, কারণ ভগবান তার জন্য চিন্তা করেছে। ভগবান বলেছে যেতে হবে না যেতে হবে। ভগবান যাকে ডাকবে তার কি হিম্মত আছে যে বসে থাকে? সে রাজ সিংহাসন হোক আর ব্যাসনেই হোক, যেখানে আছে তাকে সেখানেই যেতে হবে। আমাদের উত্তর ভারতে ঘটনা ঘটেছিল, এক পাঠক ভাগবত পাঠ করতে 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 সপ্তমে সেই পাঠের মধ্যে পাঠ বিশ্রাম করতে আরতি শেষ হয়ে ব্যাস আসনের মধ্যে পরলোক গমন করেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান জয়। মানুষ যেখানেই থাকে, সে যদি সিংহাসনে থাকে, ব্যাস আসনে থাকে, তাকে চলে যেতেই হবে। বলিয়ে